এই বাবু, বাইরে বেরোচ্ছিস? ফেরার সময় দিদির জন্য এক প্যাকেট প্যাড নিয়ে আসবি তো। কি হলো, হাঁ করে তাকিয়ে আছিস? আরে প্যাড মানে স্যানিটারি ন্যাপকিন, মেয়েরা পিরিয়ডস হলে যেটা ইউজ করে। এত ইতস্তত করছিস কেন? ও, আমি তো শিখিয়েছি তাই না? টিভিতে যখন প্যাডের অ্যাড দেয় আমি তো চ্যানেলটাই চেঞ্জ করে দিই তুই সামনে থাকলে। কিন্তু কেন করি? এটা তো অস্বাভাবিক বা লজ্জার কিছু না। এটা মেয়েদের স্বাভাবিক একটা শারীরিক প্রক্রিয়া। আর এটা হয় বলেই আমরা মা হতে পারি। আচ্ছা, আমার যদি পিরিয়ডস না হতো তাহলে তোকে কিভাবে জন্ম দিতাম বলতো? এসব কথা ছেলেকে কোনোদিন বলিনি তো। আমি একা নিশ্চয়ই এরকম করি না, আপনারা অনেকেই করেন বলুন। আসলে ছোটবেলা থেকে তো আমরা এরকমটাই শিখে এসেছি তাই না? আমরা জানি যেটা শিখে এসেছি সেটা ভুল, তবুও মানছি। কেন? কারণ ছোটবেলা থেকে ওটাই আমাদেরকে শেখানো হয়েছে। তার মানে আমরা বাচ্চাদেরকে যেটা শেখাবো বাচ্চারা সেটাই শিখবে। ভুল শেখালে ভুল, ঠিক শেখালে ঠিক। তাহলে জেনে বুঝে ভুলটা কেন শেখাচ্ছি? সঠিকটাই শেখাই না। কোনো অন্যায় হলে আমরা প্রতিবাদ করি, সে তো করবোই। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ তো থাকবেই, ওটা আরজি, ওটা দাবি। কিন্তু শুধু প্রতিবাদে সমাজ বদলাবে না। সমাজ বদলাতে হলে আমাদের নিজেদেরকেও বদলাতে হবে। বদলাতে হবে আমাদের চিন্তা ভাবনা, বদলাতে হবে আমাদের এই ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদের মানসিকতা। নিজের মা বোনকে ছোট জামাই দেখলে মা বোনই মনে হয়, অন্যের মা বোনকে ছোট জামাই দেখলে মাল মনে হওয়ার এই মানসিকতার বদল সবচেয়ে আগে দরকার। তা না হলে সমাজ হয়তো একদিন অন্যায়ের অন্ধকারে ডুবে যাবে, যেখান থেকে হয়তো আর কোনো দিনই আমরা ন্যায়ের আলো দেখতে পাবো না। আজকে আরজি করের ঘটনা মিডিয়ার নজরে এসেছে, হাইলাইট হয়েছে, আমরা সবাই প্রতিবাদ করছি। কিন্তু যেগুলো হাইলাইট হয় না তাদের প্রতিবাদ কে করবে? মেয়েরা কোথায় সেফ বলুন তো? নিজের কাজের জায়গায় সেফ নয়, রাস্তাঘাটে সেফ নয়, ট্রেনে বাসে সেফ নয়, এমনকি নিজের বাড়িতেও সেফ নয়। মাঝে মধ্যে তো আমরা শুনতে পাই ছোট ছোট বাচ্চাদের, বয়স্ক মহিলা কেউ বাদ যায় না। কারো বাবার বন্ধু, কারো জেঠু, মামা, কাকা, দাদার বন্ধু, পাশের বাড়ির দাদা, মানে যার যখন ইচ্ছে হলো। 2019 সালের হিসেবে প্রত্যেক 16 মিনিটে ভারতবর্ষে একটা করে ধর্ষণ হয়। এই যে আমি আপনাদের সাথে কথা বলছি, এই মুহূর্তেও হয়তো কোথাও না কোথাও একজন মহিলার ধর্ষণ হয়ে চলেছে। এটা হচ্ছে 2024। জানি না এই সংখ্যা কোথায় গিয়ে পৌঁছে যাবে। কেউ ধর্ষক হয়ে জন্মায় না বা অন্য পৃথিবী থেকে আসে না। ধর্ষণের মতো নিচু মানসিকতা তার বেড়ে ওঠার সাথেই জন্মায়। সমাজে থাকতে থাকতে তার আশেপাশের লোক, পরিবেশ, পরিবারের ভুল শিক্ষা অথবা সঠিক শিক্ষার অভাব এর কয়েকাংশে যে দায়ী তা অস্বীকার করার উপায় নেই। তাই বদলটা সবার আগে নিজের ঘর থেকেই আসুক। একদিনে মানুষ বদলায় না, কিন্তু এক একজনের এক একটা ছোট্ট বদলে একদিন পরিস্থিতি বদলে ফেলে। আচ্ছা বলুন তো, আমাদের মতো কতজন বাবা মা আছি যারা বাড়িতে কাজের লোক না এলে নিজের মেয়েকে না বলে ছেলেকে বলি, এই সিঙ্কে অনেকগুলো বাসন পড়ে আছে, জানা একটু মেজে দে বাবু। আমরা যখন ছেলে মেয়েকে একা বাড়িতে রেখে বাইরে কোথাও যাই, টাকা পয়সা, দরকারি কাগজপত্র, ব্যবসা বাণিজ্যের সমস্ত দায়িত্ব ছেলেকে দিই, আর সংসার সামলানোর দায়িত্ব মেয়েকে দিই। কেন আমরা এরকমটাই করি? কেন? আমরা তো উল্টোটাও করতে পারি। মেয়েকে রোজ বলি, এই ভাইয়ের আন্ডারওয়্যারটা পড়ে আছে, কেচে দে তাড়াতাড়ি। কই, ছেলেকে তো কোনোদিন বলি না, দিদির ব্রা প্যান্টিটা ভেজানো আছে বাথরুমে, একটু কেচে দিস তো। টিউশন থেকে ফিরতে রাত হলে মেয়ে ফোন করে আমায় বলে, মা ভাইকে পাঠিয়ে দাও, এত রাত হয়ে গেছে, একা ফিরতে ভয় করছে। আমিও ছেলেকে পাঠিয়ে দিই, কিন্তু আমি ছেলেকে কোনোদিন বলিনি যে তোর দিদি ভূত প্রেত বা অন্য কিছুকে ভয় পায় না, তোর দিদি ভয় পায় ছেলেদেরকে, তাই জন্য একা বাড়িতে ফিরতে পারে না। অথচ দেখ, তুইও তো ছেলে, তোকে তো ভয় পায় না, কারণ ও তোকে ভরসা করে, ও জানে তুই ওর ক্ষতি করবি না, ক্ষতি হতেও দিবি না। কেন আমরা আমাদের ছেলেদেরকে শেখাই না যে শুধু তোর দিদি নয়, এই পৃথিবীর সব ভাইয়ের, বোন, দিদি সবাই তোর উপর ভরসা করুক? সবাই যদি এই শিক্ষা ছেলেকে শিক্ষিত করতাম, তাহলে কোনো মেয়ে রাস্তায় একা বেরোতে ভয় পেত না। ছেলে মেয়ে কেউ খারাপ নয়, কিন্তু ওরা সবাই ছোটবেলায় একই রকম থাকে, কিন্তু আমরাই ওদেরকে সঠিক শিক্ষাটা দিতে পারি না। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। আমি কিন্তু শুরু করে দিয়েছি, আপনারাও দেরি করবেন না।